বন্যা দুর্গত এলাকায় সহায়তা করতে মোট 50 ট্রাক ত্রাণ পাঠিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের ব্যায়ামাগারে শুরু হয়েছে ত্রাণ সংগ্রহের কাজ। বন্যা কবলিতদের সহায়তায় দেওয়া ত্রাণ সামগ্রীতে টিএসসি পূর্ণ হয়ে গেছে, তাই স্থান সংকুলান না হওয়ায় আজ ত্রাণ সামগ্রী গ্রহণ করা হচ্ছে খেলার মাঠ থেকে। গতকাল থেকে বন্যার্তদের সহায়তা দিতে আসা মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। দুর্গত এলাকায় চলমান উদ্ধার অভিযান এবং ত্রাণ বিতরণের পাশাপাশি অন্তত 4 লাখ মানুষের জন্য একসঙ্গে গণরান্নার ব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। শনিবার নগদ 1,86,48,000 এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 49,85,000 টাকা সংগ্রহ করা হয়েছে। এখনো পর্যন্ত যতটুকু গোনা হয়েছে সেই ক্যাশ টাকাটা হচ্ছে 1,86,48,000 টাকা। আর গতকাল এবং আজকে মিলিয়ে অনলাইন ব্যাংকিং এসেছে 49,50,000 টাকা। যেসব স্পট আসলে রান্না করার স্বাভাবিক পরিস্থিতি আছে সেই সব স্পট আমরা রান্না করার চেষ্টা করব অন্তত 4 লাখ মানুষের যাতে খাবার রান্না করতে পারি। সেজন্য আমরা জেলা প্রশাসক সহ সকল ইউনুদের সাথে আমরা মিটিং করছি এবং সেই পরিকল্পনা সাজাচ্ছি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাণ বিতরণ কর্মসূচির খবর জানাতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অরণ্য গফুর। অরণ্য, গণত্রাণ কর্মসূচিতে মানুষের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। আর বিভিন্ন ধরনের ত্রাণ নিয়ে আসছে মানুষ, সেগুলো আসলে কিভাবে ব্যবস্থাপনা করছে শিক্ষার্থীরা? মাহবুবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে কিন্তু আজকে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। টিএসসিতে গত 3 দিন যাবৎ ত্রাণ সংগ্রহ চলেছে এবং সেখানে স্থান সংকুলান না হয় এখানে স্থানান্তর করা হয়েছে। তো এখানে সকাল থেকে আমরা যে জিনিসটি দেখেছি, সকালে কেউ ব্যক্তিগত উদ্যোগে, কেউ প্রাতিষ্ঠানিক উদ্যোগে বিভিন্ন জন বিভিন্নভাবে আসলে ত্রাণ নিয়ে আসছেন এবং এখানকার ত্রাণের বেশিরভাগই মানুষ খাবার এবং পোশাক নিয়ে আসছেন। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে আসলে এখন পর্যাপ্ত পোশাক হয়ে গেছে, আর পোশাক লাগবে না এবং তার পরিবর্তে বরং আলোর জন্য, যেহেতু ওই এলাকাগুলো আক্রান্ত এলাকাগুলোতে বিদ্যুৎ নেই, সুতরাং টর্চ লাইট, চার্জার লাইট, এই জাতীয় আলোর উৎসগুলো অনেক বেশি দরকার এখানে। এবং তার পাশাপাশি খাদ্য নিয়মিত আসছে, শুকনো খাবার, রুটি, চিরা, বিস্কিট এবং ওষুধপত্র, স্যালাইন সহ যেগুলো আসছে নিয়মিতই। তবে পর্যাপ্ত পরিমাণ এখানে ব্যবস্থাপনার জন্য স্বেচ্ছাসেবক নিয়োজিত রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। সবাই সকাল থেকে কিন্তু এখানে সুশৃঙ্খলার ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং তাদের মধ্যে কোনো রকমের কোনো উদ্বেগ বা কোনো রকমের কোনো মনোকষ্ট নেই। তারা কিন্তু আনন্দের সঙ্গে উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে কিন্তু তারা কাজ করছে এবং প্রত্যেকটি বিভাগ আসলে আলাদা আলাদাভাবে তাদেরকে সাজানো হয়েছে। তো সব কিছু মিলিয়ে এখানে সবাই স্বেচ্ছাসেবকরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তারা সুশৃঙ্খলার সঙ্গে সমস্ত ব্যবস্থাপনা পরিচালনা করছে এবং ত্রাণগুলো যথার্থভাবে গ্রহণ করছে। মাহবুবা, ধন্যবাদ আপনাকে।